লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, আপনি একটু আগে বললেন যে জেনারেল ওয়াকার তো আওয়ামী লীগের আমলে সবার সঙ্গে মিলেমিশে ছিল, আপনি একটু আগে বলছেন, সত্য কথা ছিল। যারা খুনি, এই যে আক্তার হামিদ, তারপরে মুজিবুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান, এদের সঙ্গেই তো ছিল, মিলেমিশেই ছিল। এখন যারা পালে গেছে গেছে, বাট যারা আছে এদের প্রতি কি একটা মায়া কাজ করতেছে ওয়াকারুজ্জামানের? এটা এটা মানে খারাপ অর্থে না, ভালো অর্থে, যে এতদিন ছিল বেচারারা, এখন কিভাবে কি করি, আমার সামনে ওরা একটা বিচারের আওতায় আসবে, তার চেয়ে আমি যে কদিন আছি একটু মানে একটু সেভ করে রাখি, এরকম কোন একটা মানসিকতা জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে আছে কিনা? এই মানসিকতা থাকবেই। এই জায়গায় ওয়াকারের জায়গায় আমিও হইতাম, আমিও চেষ্টা করতাম যতখানি বাঁচানো যায়, যতখানি বাঁচানো যায়। এরা তো অপরাধ করছে হাসিনার জন্য, তারেক সিদ্দিকের জন্য। আমার কষ্ট ওইটাই। আপনি সব মানে নিতাম, তারেক সিদ্দিক আটকে রাখতেন। কোথায় ছিল আমাদের ডিজি ভাই? এরা তারেক সিদ্দিক আটকে রাখেন কেন? কোনো একটা কারণ দেখা কাহিনী করে তো রাখতে পারতেন। তারেক সিদ্দিক আটকে আজকে এই সমস্যাটা হইতো না। সব গোড়া তোর তারেক সিদ্দিক এন হাসিনা। এখন আপনি যেটা বলছেন, হ্যাঁ, সেনাপ্রধানের সাথে উনি সেনাপ্রধান ছিলেন, পাশে অন্যান্য অফিসার মেজর জেনারেল ছিল, তার সাথে ছিল, একসাথে ছিল, সবাই কম বেশি সুবিধা নিচ্ছে, সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করছে। কিন্তু এখন তো এই জন্য তো দায় মুক্তি দেওয়া যাবে না। এই লোকটা মারা গেছে, তাকে কি মাফ করতে পারবেন? দক্ষ প্রকাশ করলে তো করতে হবে, যাইয়া একটা ক্ষতিপূরণ তো সরকার থেকে দিতে হবে। আমি তো দেখছি আয়নাঘর পুরো কমপ্লিট ভরা ছিল, কোনো খালি ছিল না। এই লোকগুলি কই, কারা ছিল ওই সময়, কার দায়িত্ব ছিল? এটা কিন্তু বাইর করা সম্ভব, খুব ক্ষতি না। এখন ওই নিজে, আমি আগে যখন ছোটকালে পাইলাম, আমাকে বলা হলো 71 সৈনিকের সাথে থাকবে তোমার, তার কাছে শিখবা। এমন শিখছি রে ভাই আমি, মারামারি হলে ওই 71 সে কি শিখতে জানি না, মাথা নিচু করে উপরে দিকে ফায়ার করে, উপরে ফায়ারটাতে কই যাচ্ছে সে জানে না। তো এই বোকার মতো কাজ করলে প্রত্যেকটা পদে পদে ধরা খাবে যারাই করবে। আইন তার নিজ গতিতে চলবে, তদন্ত তার নিজ গতিতে চলবে, এবং সরকারকে হিসাব দিতে হবে এই লোকগুলি গুম হয়েছে এবং কোথায় গুম হয়েছে, কেমনে হয়েছে। এটা খুব কষ্টের কাজ না, বিকজ যে এলাকাতে গুম হয়েছে সে এলাকার, এটা খুব কষ্টের কাজ না। এটা আপনি মনে করতেছেন, ভালো কথা। আপনি কি মনে, যে ডক্টর ইউনূসের সময় তো প্রায় শেষ, উনি এখন নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন, একটা সঠিক নির্বাচন যাতে উনি করতে পারেন, এটা ওনার ইচ্ছা, যে একটা একটা মডেল নির্বাচন হবে এবং খুব নিরপেক্ষ নির্বাচন হবে। এই কারণে ডক্টর ইউনূস হয়তো বা এই আয়নাঘর বিষয়ে আর কোনো পদক্ষেপ নাও নিতে পারেন। বাট আপনি কি মনে করেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা এইদেরকে বিচারের আওতায় আনবে? আপনার কি মনে হয়? মিশন ভাই, আমরা কিন্তু নতুন একটা জাতিতে পরিণত হয়েছি, যে জাতিটা পরিণত করে ছাত্ররা। এই চাঁদা রক্ত আমরা দেখি নাই 71 সালের পরে এরকম কখনো দেখছেন? এত বড় দল বিএনপি। আমি তো ওই 28 তারিখে অনুষ্ঠানে গেছিলাম, আমি তাদের দৌড়টা দেখছি, আমিও অবশ্যই দৌড় দিছি, বাট তাদের দৌড়টা আমি দেখছি। সুতরাং এই ছাত্ররা এই দলবদ্ধভাবে, আমি প্রতিদিনই ছিলাম ওদের সাথে, দেখতাম কি করে, আমি শিখতেছিলাম, আমি খুব মজা পাচ্ছিলাম। সারাদিন তো ঘরে থাকতাম, ওই সময়টা আমি মনে হচ্ছে স্বাধীন। এবং এই যে ভাই, এখন যে বিএনপি ওই কাজ করে, আবার ওই ছাত্র এক হবে। ছাত্র শব্দটা বড় বহমান, এক ছাত্র চলে যাবে, আরেক ছাত্রটা রিপিট করবে, তারা ধারণ করবে আবু সাইদের ত্যাগ। এই 1600-1700 লোক যারা মারা গেছে, এদের ত্যাগ তারা স্বীকার করবে, চলমান চলবে। আর সেই ফেসিস্ট হওয়ার কোনো স্কোপ নাই। ভারতকে সুবিধা দিবেন এই কর্ম আর চলবে না। বিচার আপনাকে করতেই হবে, দণ্ডমুক্ত করেন, কম করেন, বেশি করেন, বিচার আপনাকে করতে হবে, জবাব আমাকে দিতেই হবে। আমার মনে হয় ডক্টর ইউনূস নির্বাচন করবেন, বাট আমি মনে করি ভাই, মিশন ভাই, 71 আগে 70 নির্বাচনে কি হয়েছে, যে যত ভোট দিতে পারে তাই, আমরা সেটা চাই না। আমার কথা, আমার ভোট আমি দিব, কিন্তু আমার ভোট অন্য কেউ দিবে এটা আমি চাই না। সুতরাং এই জন্য দরকার নিরাপত্তা বাহিনী বাড়ানো। একদিনের নির্বাচন এই 20 কোটি লোকের দেশে, আসলে সত্যিকারী ভাই মিশন ভাই, 20 কোটি কেন হবে? পাকিস্তানে 24 কোটি হয়, আমার তো 30 কোটি হওয়ার কথা। কি এমন প্রক্রিয়া আমরা আবিষ্কার করলাম? এখন পার ক্যাপিটাল ইনকাম বেশি দেখানোর জন্য জনসংখ্যা কমাই দিচ্ছেন? আসলে তো না, আপনি পার ক্যাপিটাল ইনকাম বাড়ানোর জন্য জনগণ কমাই দিচ্ছেন না, জনসংখ্যা তো প্রচুর। মোট কথা হলো এইসব আদমশুমারি গুলো করে ছাত্রলীগের পোলাপাইন করে কমায় দেখাইতেছে আমার উন্নত দেশ। এইসব বাটপারি। আপনি কি কারণ থাকতে পারে ভাই? পাকিস্তান 24 কোটি, আমি কেন 30 কোটি হব না? আমি তো ওই সময় 7.5 কোটি ছিলাম, তারা ছিল 5.5 কোটি। পশ্চিম পাকিস্তান 5.5 কোটি, আমরা ছিলাম 7.5 কোটি। 7.5 কোটি বাড়ে না, হেরা বাড়ে, আমরা তো একই মুসলমান।
আমরা যদি অন্য ধর্মের হইতাম ঠিক ছিল, একই কালচার, বা না বাড়ার তো কোনো কারণ দেখি না আমি।